বিজেপি ভোট লুট করতে পারে, অস্ত্র দিয়ে মাদক মিশিয়ে, তাই সাবধানে থাকতে হবে। পুরুলিয়ার জনসভা থেকে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দুর্গাপুর থেকে পুরুলিয়ায় সড়ক পথে আসেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে বিজেপি যা করছে আগামী দিনে মানুষ এদেরকে বর্জন করবে ঘৃণার সঙ্গে। অভিন্ন দেওয়ানি আইন পাশ করিয়েছে, আগামী দিনে তাতে সংরক্ষণ থাকবে কিনা জানি না। সিএএ পাশ করিয়েছে, নিজের ধর্ম মতো বিয়ে করতে পারবেন না, সবার ঘর কেড়ে নেবে। মিছিল করুন, মিটিং করুন, কিন্তু অশান্তি করবেন না। এরা অশান্তি করে, প্ররোচনায় পা দেবেন না, নিজের মতন থাকবেন। ওরা একদিন নাচাবে, আপনারা পরদিন শান্তির মিছিল করবেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বলে যাব, আরও বেশি করে সময় দিয়ে প্রচারের টাইম দিতে হবে। ইলেকশানে আত্মতুষ্টির কোনো জায়গা নয়। আর মনে রাখবেন, আপনার যদি বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, বিজেপির প্ল্যান আছে গেমে, প্ল্যান 2 এজেন্টদের অ্যারেস্ট করে, তাহলে মনে রাখবেন আপনাকে 2-3টে করে নাম ঠিক করে রাখতে হবে। আর একটা হচ্ছে, আপনাদের ইলেকশনের পর যারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন, ভোটের বাক্সগুলো, মানুষের ভোট যাতে রক্ষিত থাকে, বিজেপি কিন্তু টাকা দিয়ে, কিছু মাদক মিশিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে, লোডশেডিং করে ইলেকশন বক্সে চিক ঢুকিয়ে দিতে পারে। এগুলো যাতে করতে না পারে, এদিকে ভালো করে নজর রাখতে হবে। নজর রাখতে হবে তো। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূলকে ভোট দিন, নয়তো আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না, ওরা সব কেড়ে নেবে, ধর্ম জাত সব কেড়ে নেবে, ইডি সিবিআই লাগিয়ে দেবে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আমি আগেই কুর্নিশ করলাম, বিজেপি রোজ করে, নিরপেক্ষভাবে কাজ না করলে মানুষ ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই জন্য মুখ খুলিনি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই, কংগ্রেসেও নেই, সিপিএমেরও নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে। আর আমরা তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। দেশ বাঁচাবো আমরা, দেশ গড়বো আমরা, আমরাই পথ দেখাবো। তৃণমূলকে যত বেশি সিট দেবেন, বিজেপি তত হারবে, এটা মাথায় রাখবেন। আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না। আর একটা আইন পাশ করেছে, ইউনিফর্ম সিভিল কোড, তাতে রিজার্ভেশন থাকবে কিনা আমি জানি না। ক্যা পাশ করেছে, যেই আপনি ক্যা দেবেন আপনি আমাকে এনআরসি করে দেবে। আপনারা আপনাদের ধর্ম মতো বিয়ে দিতে পারবেন না, ধর্ম মত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না। সবাইকে বেঘর করে দেবে, সবার ধর্ম কেড়ে নেবে। আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন, আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা আপনাদের রমজান কবুল করুক, আপনারা ভালো থাকুন, আপনাদের আগামী ঈদ মুবারক জানিয়ে যায়। পয়লা বৈশাখ আছে, আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই। নীল ষষ্ঠী থেকে শুরু করে, অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে, চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই। শুধু একটা কথাই বলবো, মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে, আর করে এরাই একে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন। আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। একই সঙ্গে বিদায়ী বিজেপির সাংসদকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট তো দেখলেন, ভোট তাকে দিলেন দেখলেন, এখানে সাংসদ কিছু করেছেন, দেখতে পেয়েছেন? তিনি সাদা না কালো,
বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আবারও মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন যে 2,05,00,000 মহিলা টাকা পেয়েছেন। মোদিবাবুর প্রকল্পের নাম আয়ুষ্মান ভারত। আপনি একটা সাইকেলও পাবেন না, আমরা 9 কোটি মানুষকে সুবিধা দিচ্ছি। আমাদের গ্যারেন্টি গ্রামের প্রত্যেকের কাছে 100 দিনের কাজের টাকা। মোদিবাবুর গ্যারেন্টি শুধুই নিজের ছবি দেখা। 5 কেজি খাবারের বস্তাতেও মোদিবাবুর ছবি। কোনো দেশে এইরকম হয় না। আমি যে চাল গম দিই তাতে কি এইরকম কোনো ছবি দিই? তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে গণ্ডগোল ছিল, সেটা সংশোধন হয়েছে। বিজেপির গদ্দাররা বলছে টাকা দেবেন না, তদন্ত করুন কি করে হলো। উত্তরপ্রদেশেও তদন্ত করতে গিয়েছিল, 85 লাখ টাকার দুর্নীতি হয়েছে। 28টা প্রকল্পে কিছু গণ্ডগোল ছিল, আমরা সংশোধন করেছি। সব পঞ্চায়েত আমাদের হাতে নেই, বিজেপিরও রয়েছে। তোমরা পঞ্চায়েত চুরি করলে তোমার দায়িত্ব। প্রচুর জায়গায় রাম বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে। তুমি চুরি করলে আমার দায়িত্ব। আগে রাজ্য সরকার পর্যবেক্ষণ করত, এখন কেন্দ্র করে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলছেন যে একটা দানবীয় সরকার, অশুভ সরকার। আর মোদিবাবু গ্যারেন্টি দিচ্ছে, আপনার গ্যারেন্টি মানে নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে সিবিআই, এনআইএ, সিবিআই, বিজেপি ভাই ভাই। ইডি আর ইনকাম ট্যাক্স, বিজেপি টাকা তোলার বক্স। আমাদের কাছে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের কাছে রয়েছে ইডির ভাণ্ডার। আমাদের কাছে রয়েছে কৃষির ভাণ্ডার, ওদের কাছে রয়েছে সিবিআই ভাণ্ডার। বলছে বিজেপি করো। কেন বিজেপি করব? অত্যাচারী সরকার। তিনি আরও বলছেন যে আবারও রামনবমী আসছে, চকলেট বোম ফেললেও এনআইএকে ঢুকিয়ে দেবে। পুরুলিয়ার সব হোটেলে গিয়ে এনআইএ খোঁজ নিচ্ছে কে থাকছে। তোমার কি? তোমার কি কাজ? কোন হোটেলে কোন পার্টির লোক থাকবে? নির্বাচনের সময় আমরা সরকারি জায়গায় থাকি না। যে হেলিকপ্টার নিয়ে কর্মসূচিতে যাই সেটাও দলের টাকায় ভাড়া করি। মানুষ প্রতিবাদ করলে এনআইএকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, এনআইএ গিয়ে মানুষকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘরে ঘুমাচ্ছেন, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশ না বলে চলে গেল। আগে পুলিশের উর্দি পরে সিঙ্গুর নন্দীগ্রামে অনেক বদমাইশি হয়েছে। মেয়েরা কি বুঝবেন? মা বোনেরা প্রতিবাদ করলেন, তাদের বিরুদ্ধে ডায়েরি করা হলো। বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেফতার করো। কি বলছেন মমতা, শোনাবো। আমি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বলে যাব, আরও বেশি করে সময় দিয়ে প্রচারের টাইম দিতে হবে। ইলেকশানে আত্মতুষ্টির কোনো জায়গা নয়। আর মনে রাখবেন, আপনার যদি বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, বিজেপির প্ল্যান আছে গেমে, প্ল্যান 2 এজেন্টদের অ্যারেস্ট করে, তাহলে মনে রাখবেন আপনাকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।